তারা নিজেদের বন্দোবস্ত করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। তখন মানুষের কাছে এই জিনিসটা প্রশ্ন থেকে যায় যে আমরা হয়তোবা আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করাটা আমাদের ভুল ছিল। প্রাইভেট স্টুডেন্ট হয়ে আমি একা আজকে এসেছি, কেউ আসেনি আমার সাথে। এবং জুলাই সনদ রাষ্ট্রীয়ভাবে তাদের প্রকাশ করতে হবে। এখানে ইনভাইট করেছি সকল দল মত পেশার সকলকে ইনভাইট করেছি। আর এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে আমরা সবাইকে আমি ইনভাইট করেছি, বাট তারা কেউ আসেনি। হয়তো তাদের লিয়াজু মেনটেন করতে হবে দেখে তারা আসেনি, বা তারা তাদের সিন্ডিকেট ভেঙে আসতে পারেনি। আমি তো বলবো আমার এই প্রতিবাদটা যৌক্তিক প্রতিবাদ। আমি কোনো রোড ব্লক করছি না, আমি কোনো জনদুর্ভোগ তৈরি করছি না। আমি এখানে একটা নীরব প্রতিবাদ জানাচ্ছি। আমার ভাইয়েরা যদি বেঁচে থাকতো হয়তো এই ধরনের প্রতিবাদই করতো। তাদের 1 বছর পার হয়ে যাওয়ার পরেও তাদের বিচার হয়নি। আমি আমার সবাইকে এখানে দাওয়াত দিয়েছি, আমি সবাইকে বলেছি আপনারা আসুন, আমার সাথে অংশগ্রহণ করুন। তারা আসেনি। কেন আসেনি সেটা প্রশ্নের উত্তরে আমি উত্তর চাই না। আমি কোনো ধরনের ক্রেডিট চাই না। অনেকে বলেছে যে তাদের ক্রেডিট লাগবে, আদারওয়াইজ তারা আসবে না। আমি প্রাইভেট ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের। আমি জুলাইয়ে এবং অগাস্টে সামনের সারিতে থেকে আমি যতটুকু সম্ভব আমি করেছি, এখনও আমি করে যাচ্ছি। আমার নাম নাফসিন মেহনাজ, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমানে ইংরেজি বিভাগে পড়াশোনা করছি। এবং আমি একটা কথা বলতে চাই, এই পুরো আয়োজনটা আমি একা নিজ উদ্যোগে করেছি। 3 দিন না ঘুমিয়ে আমি যতটুকু পসিবল আমার দিক থেকে পসিবল যে ইন্টারিমকে আমি প্রশ্নবিদ্ধ করতে অবশ্যই বাধ্য। আমি প্রশ্নবিদ্ধ করতে পারি, কারণ ইন্টারিম এতগুলো শহীদের লাশের উপর দাঁড়িয়ে তারা বসে আছে। তারা কেন এখন পর্যন্ত আমার ভাইদের বিচার করেনি? কেন এখন পর্যন্ত তারা শহীদদের বিচার করেনি? এটা আমার প্রশ্ন। আমার শহীদ ভাইদের বিচার করতে হবে, মানে হবে। সে থাকা অবস্থাতেই করতে হবে, সে চলে যাওয়ার পর না। সে এখানে বসে আছে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার জন্য না। সে এখানে বসে আছে এই শহীদ ভাইদের লাশের উপর দাঁড়িয়ে, তাদের বিচার করে তার এখান থেকে যেতে হবে। এবং ঘোষণাপত্র দিতেই হবে। ঘোষণাপত্র নিয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না, কারণ আমি আমার শহীদ ভাইদের বীর পরিচয় দেখতে চাই। আমি আমার শহীদ ভাইদের এবং যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তাদের কোনো মতেই দেশদ্রোহী হিসেবে দেখতে চাই না। জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছিল তাদের তো কোনো অনেকে নেমেছিল নিজস্ব দায়বদ্ধতা থেকে। আমি রাস্তায় নেমেছিলাম যে আমার ভাই বোনদেরকে মারা হচ্ছে, গুলি করা হচ্ছে, খুন করা হচ্ছে। আমি নিজের দায়বদ্ধতা থেকে নেমেছিলাম, সবাই সবার দায়বদ্ধতা থেকে নেমেছে। কিন্তু এখন যখন এক একজন দেখছে তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে, তারা নিজেদের বন্দোবস্ত করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে, তখন মানুষের কাছে এই জিনিসটা প্রশ্ন থেকে যায় যে আমরা হয়তোবা আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করাটা আমাদের ভুল ছিল, বা হয়তো তারা গিল্ট ফিল করছে, কারণ তারা যে আগামী বাংলাদেশটা আসলে এক্সপেক্ট করেছিল তারা সেটা দেখতে পাচ্ছে না। বা তারা যে এক্সপেকটেশন নিয়ে রাস্তায় নেমেছিল যে এই হাসিনা নামার পরে আগামী বাংলাদেশটা এরকম হবে, এত সুন্দর আমরা করব, দুর্নীতিমুক্ত করব, খালি বলি দুর্নীতিমুক্ত করব, কিন্তু কেউ এখন পর্যন্ত সচিবালয়ে যাওয়া বন্ধ করতে পারি না। সচিবালয়ে আমরা যাওয়া বন্ধ করতে পারি না। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, কিন্তু সচিবালয় মন্ত্রণালয়ে আমাদের ঘুরতে থাকতে হবে কেন? সেই দায়বদ্ধতা থেকে হয়তোবা আজকে মানুষ গিল্ট ফিল করতেছে যে আমার হয়তোবা যাওয়া উচিত হয় নাই। এখানে এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে যে অনেক জায়গায় অনেক সিন্ডিকেট তৈরি হয়েছে, অনেক জায়গায় অনেক লিয়াজু মেনটেন করা হচ্ছে। আমি যেটা বললাম যে আমি প্রাইভেট স্টুডেন্ট হয়ে আমি একা আজকে এসেছি, কেউ আসেনি আমার সাথে। সো সবাই ঐক্য বলে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউই ওরকম করে আসলে ঐক্য আমরা মেনটেন করি না। আমি এখানে ইনভাইট করেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের সকলকে। আমি সকল রাজনৈতিক দলের সবাইকে ইনভাইট করেছিলাম। আমি বলবো যে জুলাই আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছিল। এখানে শুধুমাত্র এই আওয়ামী লীগের দোসরকে নামানোর জন্য যত ধরনের রাজনৈতিক দল বলেন বা সাধারণ ছাত্র জনতা বলেন, রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে সবাই এই শ্রমিক শ্রেণী থেকে শুরু করে সবাই এখানে অংশগ্রহণ করেছিল। এই আন্দোলনটা তো এই জুলাই অভ্যুত্থান তো বা এই জুলাই বিপ্লব তো আমার রিক্সাওয়ালা মামারও, আমার রিক্সাওয়ালা মামারও এই জুলাই অভ্যুত্থান। এটা তো কেউ চুরি করতে পারে না, কেউ তো এককভাবে এটা দখল করতে পারে না। হয়তো করছে, না হলে আজকে আমি একা কেন? আমি প্রতিশ্রুতি দিচ্ছি কেউ না থাকুক, আমি একা শুরু থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, আমি আগামীতেও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো। যত কিছুই হয়ে যাক আমি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো।
আমার ভাই শহীদ ভাইদের বিচার না হওয়া পর্যন্ত আমি কথা বলবো এবং ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আমি কথা বলবো। ইন্টিরিমের কোনো ধরনের টাল বাহানা চলবে না। ইন্টিরিম আমার শহীদ ভাইদের, আমার আহত ভাইদের রক্তের উপর বসে আছে, তাদের কোনো তাল বাহানা আমি আর শুনবো না। এই জুলাই মাসেই তাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং জুলাই সনদ রাষ্ট্রীয়ভাবে তাদের প্রকাশ করতে হবে।